নমস্কার বন্ধুরা, আমি নীলিমা কুকিং শয়ের থেকে আজকে শুরু করতে চলেছি। এই যে ভোলা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমি 3 পিস মাছকে 6 পিস করেছি। এইটা আমি আজকে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে করব। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে পরিমাণ মতন সর্ষে, 3টে লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এবার আমি এটাকে শুরু করতে চলেছি। ধরিয়ে দিলাম গ্যাসটা। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে দেবো। আমারটা একটু বড় ছিল বলে আমি দুভাগ করেছি। আপনারা যদি ছোট নিয়ে আসবেন তাহলে সেটাকে গোটাই রেখে দেবেন। অনেক বড় এই মাছটা, ওই জন্য আমি মাঝখান দিয়ে একটা করে টুকরো করেছি, কারণ বাড়িতে লোক কম আছে, এত মাছ খাবে কে, তার জন্য আমি এইভাবে করেছি অল্প মাছে। আপনারা দেখে নিন। আমি নুন হলুদ মাখিয়ে রেডি করছি। কড়াইটা গরম হয়ে যাচ্ছে, এবার তেল দিয়ে দেবো। কারণ মাছের সাইজটা ভালোই বড় আছে, এত বড় মাছ কেউ খাবে না। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি রান্না করে মাছ দিয়ে দিচ্ছি ভাজতে। এবার ভাজা হতে থাক। এই যে আমি দিয়ে দিয়েছি 4 পিস করে মাছ ভাজছি, কারণ বেশি দিয়ে দিলে ভেঙে যাবে তেল। ভাজতে আরম্ভ করেছি, ভাজা শুরু হয়ে যায়। মাছটা এবার উল্টিয়ে দেবো। হয়ে গেছে এক পিস ভাজা। বন্ধুরা, আমার এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিলাম। লাল লাল করে ভাজলাম, দেখুন আপনারা। এবার আমি এই আধ পিস আছে এটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে আমার। এবার আমার তেলে দিয়ে দেবো আমি কালো জিরা ফোড়ন। কালো জিরা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো ঝোল। ওই সর্ষেটাকে আমি এই যে জল করে রেখেছি গুলে, এই ঝোলটাকে আমি দিয়ে দেবো। দরকার হলে আরেকটু ঝোল দিতে পারি, আর না দরকার হলে আর দেবো না। পেঁয়াজটাকে কাঁচাও থাকবে না, এদিকে অতিরিক্ত কড়াও করবো না, হালকা ভাজা দেবো যাতে কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কীভাবে করছি আমি। আপনারা করে খেয়ে দেখবেন। ভোলা মাছ সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে ঝাল, খুব ভালো টেস্ট হয় এটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলটা। আর অল্প করে একটু জল দিয়ে দেবো, কারণ একটু ফুটবে, মাছটা ফুটলে তবে টেস্ট আসবে। এবার আমি দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতন। আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ। আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যার কারোর যদি ঝাল খেতে ইচ্ছা হয় সে মেখে খাবে। এটা সেদ্ধ হয়ে থাকবে লঙ্কাটা, ঝোলটা ফুটবে, আমি মাছটা ছেড়ে দেবো। তো এবার আমি মাছ দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে দিলাম সব মাছটা। দিয়ে এবার ঝোলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যাতে জুসটার ভেতরে ঢোকে। এবার দিয়ে দিলাম আমি ঢাকা। এবার আস্তে আস্তে হতে থাকুক, একটু সিমে করে দিচ্ছি, হালকা, বেশি দাউ দাউ করে জ্বালাবো না। এবার হতে থাকুক।
বন্ধুরা এবার আমি আলগা করে দেখছি তরকারিটা বসাইছি যে কেমনি অবস্থায় আছে। এখনও অনেকটা সময় লাগবে হতে। এবার আমি জোর করে দেবো গ্যাসটা, ঝোলটা আরও টানবে, টেনে একটু তেল বেরিয়ে আসবে, তবে আমি নামাবো ঝোলটা। এবার ফের ঢাকা দিয়ে দিলাম, জোর করে দিলাম গ্যাসটা। এবার আমি আলগা করে আরেকবার দেখছি। এই তো আমার তরকারি হওয়ার মতন হয়ে গেছে। এইবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করে ছড়িয়ে। সর্ষে বাটার ঝোল তো, কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট হয় ভালো। আর একটু ফুটবে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, আমার ঝোল রেডি পুরো। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কী চেহারায় হয়েছে রান্না। আপনারা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে ভোলা মাছ এই সর্ষে পেঁয়াজ দিয়ে। খুব সুন্দর হয় এটা খেতে, খুব সুস্বাদু হয়। আপনারা করে খেয়ে দেখবেন বাড়িতে।